নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দিনটি ছিল বুধবার। আজকে সকালবেলায় রান্না করব কি ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম একটুখানি চিংড়ি ভাপা করি। তাই এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটুখানি খোলা ছাড়ানোর জন্য একটু ভিজিয়ে রেখেছি। তারপর আস্তে আস্তে কাঁচি করে সব কেটে খোলা পাখনা এগুলো সব বাদ দিয়ে কেটে সুন্দর করে চিংড়িটা প্রথমে টিফিন কৌটোতে দিলাম। তারপর সর্ষের তেল দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ সব রকম দিয়ে আর টিফিন কৌটো মুড়ে জলেতে ভাপাতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। যেটা কড়ার মধ্যে ভাপানোটা দেখানো হয়নি। কড়ার মধ্যে একটা শিলের নোড়া চাপিয়ে টিফিন কৌটোটা পুরো রেখে দিয়ে প্রায় 30 মিনিট মতো ভাপিয়েছি। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম করে চিংড়ি ভাপা করে, বেশ সুন্দর লাগবে। দারুণ লেগেছে কিন্তু গরম ভাতের সঙ্গে। আর এই চিংড়ি ভাপা অসাধারণ খেতে, দুর্দান্ত। আর যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তো আরও ভালো। আমি নারকেল বাটা দিইনি, আপনারা চাইলে নারকেল বাটা দিতে পারেন। নারকেল আমার ছিল না বলে তাই নারকেল বাটাটা দিইনি। এই সর্ষে বাটার আর কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি ভাপা অসাধারণ লাগে। এটা দিয়েই শুধু ভাত খাওয়া যায়। আর পটল তরকারিও করেছিলাম, কিন্তু সেটা আর কেউ নেয়নি। তারপর রান্না টান্না করে একটু স্কিন কেয়ার করতে বসেছিলাম। এখানে নিয়েছি মুসুর ডাল আর বেসন, দুধ আর মধু, এরকম দিয়ে একটুখানি স্কিন কেয়ার করলাম। প্যাকটা মেখে 30 মিনিট ছিলাম। তারপর হাত মুখ সব ধুয়ে চলে এলাম। বেশ পরিষ্কার লাগছে, কিন্তু হাত মুখ গলা সব মেখে ধুয়ে চলে এসেছি, বেশ পরিষ্কার লাগছে। বেশি কিছু লাগবে না, আপনি একটুখানি মুসুর ডাল বাটা নেবেন আর কাঁচা দুধ নেবেন, অল্প মধু নেবেন, ব্যাস এটাই লাগিয়ে 30 মিনিট রেখে দেবেন। দেখবেন স্কিনে যত রকম নোংরা ময়লা থাকবে সব বেরিয়ে আসবে। তারপর এখানে আলমারিটা কিছুটা জামা কাপড় এলোমেলো হয়েছিল বলে সমস্ত রকম জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিয়েছিলাম। শাড়িগুলো সমস্ত পাট পাট করে রেখেছিলাম, যদিও এই আলমারির 2 দিনের বেশি আর থাকবে না, 2 দিন পরেই ঘাঁটা হয়ে যাবে। তারপর বিকালে একটু বেরিয়েছিলাম কাজে, একটা ব্লাউজের অর্ডার দিতে, তো সেই কাজেই গিয়েছিলাম। এখানে অনেক দিন আগেই ব্লাউজটা তৈরি করতে দিয়েছি, বাট ব্লাউজটা হয়ে আর ওঠে না। তো আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম হয়েছে কি না। তারপর বললো হয়ে যাবে, 2-4 দিনের মধ্যেই দিয়ে দেবে ব্লাউজটা। তারপর ওখান থেকে ফিরছিলাম, ফেরার পর এখানে একটুখানি বসেছিলাম। সারাদিন পরিশ্রম করার পর একটুখানি হাঁটাচলা করলেই সত্যি একটুখানি হাঁপিয়ে উঠি, সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। অবশ্যই এটা B12-এর জন্য হয়, তবে এই B12টা আসে বিশেষ করে মাংস, প্রোটিন জাতীয় খাবারেই, ননভেজ টাইপের খাবারেতেই এই B12টা আমাদের শরীরে যোগান দেয়। এখন অবশ্য সেলাইনের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে B12 দেওয়া হচ্ছে। B12 নিলে কিন্তু এই হাঁপিয়ে যাওয়া, শরীর দুর্বল হওয়া এই জিনিসটা একদমই থাকবে না। তো আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও নতুন দেখে থাকেন, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।